দেখো শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 3 এর কত পর্যন্ত করেছিলাম লাস্ট? 3 এর 1 থেকে শুরু হবে, তাই তো? আচ্ছা দেখো, এটা হচ্ছে 9a অন্তরীকরণ। তিনের 1 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 2x minus 1 minus ln x plus 5। আচ্ছা, তো ln এর বিয়োগ থাকলে কি হয়? ln এর বিয়োগ থাকলে কি হয়? ভাগ হয় না? x টেন্ডস টু ইনফিনিটি, এই যে দেখো, এই তো এ পর্যন্ত ঠিক আছে। এখন x এর মান কত বসাতে হবে বলো তো? ইনফিনিটি বসাতে হবে। কত বসাতে হবে? ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি নিজেই তো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ভ্যালু বসায় সংজ্ঞায়িত ভ্যালু বের করতে হবে। কারণ যদি অসংজ্ঞায়িত হয়ে যেত তাহলে লিমিটের কাজ কি, তাই না? লিমিটের কাজ তো সংজ্ঞায়িত ভ্যালু বের করা। তো সেই জন্য আমাদের কখন সংজ্ঞায়িত ভ্যালু বের হবে? আমরা জানি 1/ইনফিনিটি সমান হচ্ছে 0। 1/ইনফিনিটি ইকুয়াল কত? 0। শুধু 1/ইনফিনিটি না, যে কোনো সংখ্যা বাই ইনফিনিটি মান হচ্ছে 0। যে কোনো সংখ্যা বাই ইনফিনিটি মানে ইনফিনিটিকে কোথায় রাখতে হবে? নিচে রাখতে হবে। তোমার কি গরম লাগতেছে অনেক? তাই না, আসো। লাগাই দেবো না। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা ইনফিনিটি হরে আনতে চাই। ইনফিনিটি কোথায় আনবো? হরে। এন্ড ইনফিনিটি হরে তখনই আসবে যখন চলক হরে থাকবে, কারণ চলকের জায়গাতে ইনফিনিটি বসে। কথা কি ঠিক আছে? আচ্ছা, তাহলে নিচে একটা চলক এখানে হর x আছে, এটা সমস্যা নাই। সমস্যা হচ্ছে উপরের চলকটা, এটার জায়গায় ইনফিনিটি চলে আসলে লব ইনফিনিটি হয়ে যাবে। দরজা লাগাও তো। এইখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে লব ইনফিনিটি হয়ে যাবে, পুরো মান অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝছি? তাহলে এই জন্য আমরা কি করব? উপরে আর নিচে দেখবো যে x এর সবচেয়ে বেশি পাওয়ার কোনটায় আছে। দুই জায়গায় x এর পাওয়ার 1 মানে x ই আছে, সর্বোচ্চ পাওয়ার কত? x 1। তাহলে ওই x পাওয়ার 1 দ্বারা উপর নিচকে ভাগ করে দেব, লব আর হরকে সর্বোচ্চ মানে পাওয়ারফুল x দ্বারা ভাগ করে দিচ্ছি। দেখো এখানে 2x - 1 বাই x, x plus 5 বাই x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln, এটা ভাগ করে দাও 2 - 1 বাই x 1 plus 5 বাই x। কেমন এটা বুঝছি? আচ্ছা, এবার সকল চলক হরে আছে, যার যার হরে আছে তো। এখন এইখানে ইনফিনিটি বসাই দিলে মান 0 হয়ে যাবে ওই জায়গাগুলো। 2 - 0 1 plus 0। দেখো তাহলে লিমিট লিখবো না, লিমিটের মান বসানো হইল। এখন ln 2, আমরা কি এটা বুঝছি? বুঝছি সবাই? এখন একটা অঙ্ক করতে দিব কিন্তু সবাই 3 এর 2 করো। পাওয়ারফুল x দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? পাওয়ারফুল x। মনে থাকবে? অঙ্ক ই নাই, ছবি নাই, বইয়ের ছবি তুলে নিতা নাও, বইয়ের ছবি তুলে নাও। এখন 3 এর 3 দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা, এই অঙ্কটার মধ্যে ইনফিনিটি লিমিট আছে। ইনফিনিটি লিমিট থাকলে আমাদের হরে চলক পাঠাইতে হবে। হরে কি করতে হবে? চলক পাঠাইতে হবে। এখন এইটা যে ফরম্যাট, এটা কিন্তু হরে না, বাট এই ফরম্যাটটা খেয়াল করো, এটা মানে কিন্তু এটা মানে চলক কোথায় যাবে? হরে যাবে। তার মানে আমরা বুঝতেছি এইটা আমাদের জন্য ডিস্টার্ব না, ডিস্টার্ব হচ্ছে এটা। তাহলে এইটা দ্বারা উপর নিচকে ভাগ করব। বুঝতেছি? আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, এই যে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 পাওয়ার x 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 3 পাওয়ার x।
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই দুটো ভাগ করলে 1, এই দুটো ভাগ করলে কি হয় সেটা আমরা একটু দেখতে চাই। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তো এখন এখানে কি হবে দেখো, এটার মানে হচ্ছে এইটা আমরা দেখতে পাচ্ছি তাই না, এটার নিচে মনে মনে একটা 1 আমরা দিতে পারি, তাহলে এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স গুণ দিয়ে এটা উল্টায় দাও, তার মানে তুমি দিতে পারো 3 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার, এর মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x। ওকে, তাহলে আমরা এখানে লিখব 3 টু দি পাওয়ার 1 বাই 3 টু দি পাওয়ার 2x বাই, এখানেও এটা ভাগ করলে কত হয় 1 প্লাস এখানে এই দুটো ভাগ করলে কত হয় 3 টু দি পাওয়ার 2x। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, তাহলে এখন লিমিট বসে দিলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 1 মাইনাস 0 1 প্লাস 0 1। ওকে, তারপর এরপর আমরা 3 এর 5 দেখি। হ্যাঁ একটু এই করো, 3 এর 4 বাকি না, 4 আর 5 তো একই, 5 করলে 4 হয়ে যাবে। আগেরটা ছবি তুলছিলা? আচ্ছা, গ্রুপে দিয়ে দিও মুসলাম। হ্যাঁ, লিমিট x টেন্স টু ইনফিনিটি 5 পাওয়ার x। ওকে, এখানে দুইটা অঙ্ক এরকম পাচ্ছি, একটা হচ্ছে 2 দিয়ে দিয়েছে আর আচ্ছা ঠিক আছে, তো এখন দুইটা অঙ্কই কিন্তু একই। এই অঙ্কটার মধ্যে বুঝতে হবে প্রবলেম কোথায়, প্রবলেম কিন্তু এটা কিন্তু প্রবলেম না, বাট যদি কোণ আর সহগ থাকে, এটা হলো কোণ আর এটা হলো সহগ, কোণ আর সহগ থাকলে কোণকে ধরে নিয়ে কাজ করতে হবে, এটা তোমরা লিখে রাখতে পারো, কোণ আর সহগ থাকলে কোণ ধরে কাজ করতে হবে, যদিও কোনো প্রবলেম না থাকুক, যদিও কোনো প্রবলেম নাই। কি বলছি, কোণ ও সহগ থাকলে কোণ ধরে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে কোণ ধরতেছি, এই যেটা ধরি y সমান m বাই 5 পাওয়ার x, ঠিক আছে, এটা ধরার পরেই আমরা কি করব, এটার মান বের করে নেব 5 পাওয়ার x m বাই y, আর লিমিট চেঞ্জ করব, x টেন্স টু ইনফিনিটি হলে লিমিট চেঞ্জ করার লাইন হচ্ছে যেই লাইন ধরবা ওইটাই, যে লাইন ধরবা ওই জায়গায় লিমিট চেঞ্জ করার লাইন, ঠিক আছে। তাহলে x এর জায়গায় ইনফিনিটি বসা দিলে এটা 0 হয়ে যায় না, হয়তো, কারণ হর ইনফিনিটি হয়ে যাচ্ছে, y টেন্স টু 0, x এর মান যত ইনফিনিটির কাছে যাবে y এর মান তত 0 কাছে আসবে। এখন মান বসাও, লিমিট y টেন্স টু 0, এই এটার মান কত, এই যে m বাই y, সাইন কত এটা y, তাহলে এই m যখন আমরা ইসে দিয়ে দেব y টেন্স টু 0 সাইন y বাই y, বলো তো এটার ভ্যালু কত, 4টা সূত্র লিখে দিচ্ছি মনে আছে, কত এটা ভ্যালু 1, m ইন্টু 1 সমান হচ্ছে m। চারটা সূত্র কার কার মনে নাই, x টেন্স টু 0 সাইন x বাই x মান হচ্ছে 1, 2 নম্বর লিমিট, এই যে পাশেরটা করতে হবে, এখন কই বুঝে ফেলছি, ওটা করতে হবে, এই যেটা, এটা করো, x বাই সাইন x এর মান হচ্ছে 1, লিমিট x টেন্স টু 0 10x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্স টু 0 x বাই 10x মান হচ্ছে 1। এই চারটা সূত্র, সাইনের দুটা, টেনের দুটা, কজের নাই কিন্তু। হ্যাঁ, সবাই অঙ্কটা করো এখন। পরে আমরা করব হচ্ছে 3 এর 6 নম্বর। তিনের 6,
লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x। আচ্ছা এই অঙ্কটার ডিস্টার্বটা কি? বিপরীত ত্রিকোণমিতি, এটা একটা ডিস্টার্ব, এটা ঠিক করতে হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি tan ইনভার্স x এত সমান y, তাহলে x সমান কত? tan y। যখনই ধরবো তখন লিমিট চেঞ্জ করে নিতে হবে। x সমান 0 হলে, x এর মান 0 হলে কোন লাইনে x এর মান বসাইতে হবে? এই লাইনে। tan ইনভার্স 0 এর মান 0, tan ইনভার্স 0 এর মান কত? তাহলে y এর সমান কত আসতেছে? তাহলে y টেন্ডস টু 0 হবে। x এর মান যত 0 এর কাছাকাছি y এর মান তত 0 এর কাছাকাছি হবে। তাহলে লিমিট y টেন্ডস টু 0, উপরে হচ্ছে কত? এটার মান কত? y। নিচেরটার মান কত? tan y। ফলাফল কত? 1। শেষ, এইটুকু। 7 নম্বর, 3 এর 7 একবার এখানে করি। 3 এর 7 কত? লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x। x ডিগ্রি মানে কত? রেডিয়ানে নিলে কত? পাই বাই 180। লিমিট x টেন্ডস টু 0 sin x পাই বাই x। একটা কাজ করো, এখানে একটা পাই বাই 180 দাও আর এখানে পাই বাই 180 দাও, কোনো সমস্যা হবে তাতে? কিন্তু এটা মিলে তো একটা সূত্র হয়। এটুকুর মান কত? 1। এটুকুর মান কত? আমরা কি এটা বুঝছি? এই x তো আগে থেকেই ছিল, আমরা কোন শুধুমাত্র এইটুকু এক্সট্রা দিয়েছি, এইটুকু এক্সট্রা অ্যাড করেছি, আর এইটুকু এটা নিচে ভাগ গুণ। সবাই বুঝছি এটা? ঠিক আছে। এরপরে হচ্ছে 8 নম্বর, 3 এর 8। সবাই তুলছ? তুলো। 9 নম্বর, কিসের 9? 3 এর 9 তো এখানে নাই, তোমাদের বইতে আছে? ও হইতে পারে, আমি তো দেখতেছি না। 3 এর 9 না? 3 এর 9, হ্যাঁ হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে এটা। আচ্ছা, তো এখন আমরা 3 এর 8 করব। হ্যাঁ 3 এর 8, দেখো তো এটা কি বলছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, থ্রি এক্স মাইনাস 3x minus 1 3 into 3x ফ্যাক্টোরিয়াল। বলছি এই অঙ্কটার ডিস্টার্বটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আর দ্বিতীয় ডিস্টার্ব জিনিসটা হচ্ছে ইনফিনিটি। ফ্যাক্টোরিয়াল মানে কি আমি বলি, ধরো 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে এই দুইভাবে প্রকাশ করা যায়, চিহ্ন দুইটা যে কোনো একটা দিলেই হবে। তো এটার মানে হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত গুণ 3 ফ্যাক্টোরিয়াল, বা এটা দিলে হবে 3 into 2 into 1 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 into 3 into 2 into 1 কত হচ্ছে? 4 6 24। বুঝতে পারছো? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সবগুলোর ক্রমিক সংখ্যার গুণ, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে, ধরো এই 4 ফ্যাক্টোরিয়ালেরকে তুমি যদি ভাঙো, হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙো 4 into, এই যে এটা 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে তুমি লিখতে পারো 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 into 4 minus 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 3 ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারো না? তার মানে এইখানে যদি তুমি n দ্বারা প্রকাশ করো, কথা বলো না, এই যে এভাবে লিখতে পারো, এটা একটা সূত্র ফ্যাক্টোরিয়ালের। ঠিক আছে, কথা বললো না, মনোযোগ দাও, পারবা না কিন্তু অঙ্কটা। আচ্ছা দেখো
সবার আগে আমরা ফ্যাক্টরিয়ালের ঝামেলা তাড়াবো না ইনফিনিটি তাড়াবো? সবার আগে হচ্ছে আমরা ইনফিনিটি ঝামেলাটা তাড়াবো। ইনফিনিটি ঝামেলাটা কি? দেখতে হবে সবচেয়ে বড় পাওয়ারফুল এটাকে, তাই না? সেটাতে ভাগ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে শুধু এক্স দিয়ে ভাগ করলে 4 ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ করলে 1 ফ্যাক্টোরিয়াল হয় তা না, এটা হয় না। কারণ কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আরও তো সংখ্যা ছিল, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে 1 লিখলে হবে না। ফ্যাক্টোরিয়ালের ভিতর থেকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি ওই ভিতরে এক্স কাটা যাবে না, কারণ এইখানে শুধু একটা টার্মস দেখা যাচ্ছে, এইরকম অনেক টার্মস আছে। 3n মাইনাস 3x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর মানে কত জানো? এটা 3x মাইনাস 2, 3x মাইনাস 3, এইভাবে চলতে থাকবে যতক্ষণ না 1 আসে। যতক্ষণ না 1 আসে ততক্ষণ এটা চলতে থাকবে, যেমন এগুলো শেষে 1 পর্যন্ত এসে থামে এরকম। তাহলে আমরা যে এখানে পাওয়ারফুল এক্স খুঁজবো, সেই পাওয়ারফুল এক্স কত আমরা কি জানি? এক্স এর পাওয়ার কত আছে এখানে? না, সম্ভব না জানা। কারণ এই দেখো, দুইটা থাকলে এক্স স্কোয়ার, তিনটা থাকলে এক্স কিউব, চারটা থাকলে এক্স ফোর, এরকম আছে কতগুলো আমরা জানি না। তাহলে পাওয়ারফুল এক্স আমরা খুঁজে পাচ্ছি না, সুতরাং পাওয়ারফুল রাশি দিয়ে ভাগ করব। তাহলে এর মধ্যে পাওয়ারফুল রাশি কোনটা হবে বলো তো? 3x মাইনাস 1 এইটা বড় না 3x মাইনাস 3 বড়? কে বড়? মাইনাস 1 বড়। তাহলে ওইটা বেশি পাওয়ারফুল, ওইটা দিয়ে ভাগ করব। পাওয়ারফুল এক্স পাচ্ছি না, তাহলে পাওয়ারফুল রাশি দিয়ে ভাগ করব। বোঝা গেল? তাহলে এটা দিয়ে ভাগ করতেছি। এই যে 3x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 3x minus 3 factorial 3x minus 1। আমরা কি এটা বুঝছি? এখন যার যার ভাগ করে দাও, আলাদা করে দাও। ইনফিনিটি এই দুটো ভাগ করলে 1 প্লাস এইখানে যা আছে তা থাক, এই দুটো ভাগ করলে 1 মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 3x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমরা কি বন্ধু বুঝছি? তাহলে ভাগ করার কাজ হইলো। এখন ইনফিনিটি বসাবো, তার আগে ফ্যাক্টোরিয়াল তারা নিতে হবে। তার মানে ইনফিনিটি কয় জায়গায় বসাবো তা তো জানি না। ফ্যাক্টোরিয়াল তাড়াবো কিভাবে? এই সূত্রের দ্বারা ফ্যাক্টোরিয়াল তাড়ানো যায়। তুমি যদি 4 এর সাথে 4 ফ্যাক্টোরিয়ালের সাথে 4 কাটো তাহলে তো 1 ফ্যাক্টোরিয়াল পাচ্ছ না, কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কাটা গেলে কিন্তু 1 হচ্ছে। মানে তোমার যেটা সংখ্যা মিলুক তার সাথে ফ্যাক্টোরিয়াল মিলতে হবে। সংখ্যা মিলুক সমস্যা নাই, কিন্তু কি মিলতে হবে সাথে? ফ্যাক্টোরিয়াল মিলতে হবে, তাহলে কেবল কাটা যাবে। তাহলে এই দুটা কাটাকাটি করতে হলে মানে তখন কিন্তু আর ফ্যাক্টোরিয়াল থাকে না, থাকে না। তো এই দুটা মিলতে হলে এই দুটা সংখ্যা সেম হইতে হবে, তারপর কাটতে পারবো। তো এর মধ্যে বড় কে? এটা বড়, আর ছোট কে? এটা ছোট। তাহলে -1 বড়, -3 ছোট। তাহলে বড়টাকে ভেঙে ছোট বানানো যাবে। যেমন আমরা যদি 5 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখি তা তো হবে, তাই না? সরি, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে হবে। আবার এদিকে দেখো, কথা বলো না, 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। আবার 3 ফ্যাক্টোরিয়ালকে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। মানে এই 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি যত খুশি তত ছাড়াই লিখতে পারো। মনে করো একটা সুতার ডিব্বা হাতে আছে, যতটুকু খুশি ততটুকু তুমি ছাড়াই নিবা। তাতে সুতার ডিব্বা যে মানে বেড়ে যাবে তা না, এই ডিব্বা তো ছোট হইতে থাকবে আর সুতা বড় হইতে থাকবে, তাই না? এরকম ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে সুতার ডিব্বার মতো, তুমি ছাড়া বড় করে নিতে পারো। তাহলে আমি বড়টাকে ভাঙবো, বড় এটা ছোট এটা, বড়টাকে ভাঙবো, ছোটটা যা আছে তা থাক, বড়টাকে দেখো এইটা আরো ভাঙলাম কিন্তু এখনো মেলে নাই, আরো একটা ভাঙো, এ পর্যন্ত থেমে যাও। কেন থামলাম? মিলছে তাই, নাহলে আরো 4 5 আরো যেতে পারতাম। আচ্ছা 3 ইন্টু, দেখো নিচেরটা আবার ভাঙো, 3x মাইনাস 1 3x মাইনাস 2 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? আচ্ছা তাহলে এখন এটা আর এটা কেটে দাও, উপরে থাকে 1, এটা কেটে দাও, উপরে এখানে থাকে 1। তাহলে এই জায়গাগুলো মুছি। এখন ছবি তোলা লাগবে, এই অবস্থায় ছবি তুলে নিই একটা।
আচ্ছা এটা মুছে ফেললাম। তাহলে কত হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এখানে থাকছে 1 বাই কত 3x minus 1 3x minus 2 1 প্লাস 3 বাই 3x minus 1 3x minus 2 আর তো ফ্যাক্টরিয়াল নাই, ফ্যাক্টরিয়াল ঝামেলা শেষ। আর পাশাপাশি ইনফিনিটি ঝামেলাও শেষ হয়ে গেছে, কারণ কি যত চলক আছে সব হরে আছে। কোথায় আছে? হরে আছে। চলক একটা থাক ও প্লাস থেকে বলছি এটা হয় কখন হয় জানো? ভুল হইলে হয়। হ্যাঁ আচ্ছা যাক, সব চলক কোথায় আছে? হরে আছে। তাহলে ওই জায়গাগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। অঙ্কটা কি বুঝেছি? পারবো না? হ্যাঁ দিয়ে দেব। তোমাদের কি যেতে হবে না একটু সময় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমরা অন্তরীকরণ করতেছিলাম না, চ্যাপ্টার হচ্ছে 9A। আরে কলম গেল কই? 9A এটা চলতেছে আমাদের, ঠিক আছে। 9 এর কত পর্যন্ত করেছি আমরা? 3 পর্যন্ত করেছি। 4 থেকে অঙ্কগুলা করতে হবে, ঠিকই বলছো। আমরা 4-এর 3 নিব, 4-এর 3, 4-এর 5 আর 4-এর 6, 4-এর 7, ঠিক আছে। ওকে 4-এর 3 থেকে আমরা শুরু করতেছি। দেখো 4-এর গুলো আগে শেষ করে নি, তারপর 5 দেখাবো। 4 একটা সূত্র দেখো, এটা হচ্ছে ধারা 1 প্লাস x প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4। কথা বলো না, এটা হচ্ছে একটা ধারা। এই ধারাটা একটু ভালো করে খেয়াল করো, এই ধারাটা এখন আমাদের কাজে লাগবে। লিমিটের অঙ্কে ধারা থাকলেই সেটা অ্যাপ্লাই করতে হয়। বসো। আচ্ছা এইখানে এই সবাই একটু খেয়াল করো, এইখানে x এর জায়গায় আমরা যদি একটা ফাঁকা স্থান রাখি তাহলেও জিনিসটা আরো সুন্দর দেখায়। ঘটনা হচ্ছে কি এই শূন্য স্থানে যেটা দিবা সেটাই হবে। হ্যাঁ বসো, যে কোনো যা দিবা তাই হবে। সাইন দিলে সাইন হবে, মাইনাস এক্স দিলে মাইনাস এক্স হবে। বুঝাইতে পারছি? এই ধারাটা দেখো, ধারাটা আমি কি দিয়ে লিখছিলাম? এক্স দিয়ে লিখেছিলাম। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, এরকম চলতে থাকবে। তো আমি পরে বললাম যে এক্স এর জায়গায় একটা শূন্য ঘর ফাঁকা স্থান দিলে ভালো হয়, কারণ ফাঁকা স্থানের জায়গায় আমি যা দেবো তা দিয়ে ধারা তৈরি হবে। মাইনাস এক্স দিলে মাইনাস এক্স এর ধারা তৈরি হবে, সাইন দিলে সাইনের ধারা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা এটা আমি কেন লিখলাম এখন আমাদের এই অঙ্কগুলোর মধ্যে লাগবে। 4-এর 3 দেখো, লেটস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 আর ভাগ হচ্ছে sin x। তাহলে এটার মধ্যে কি হবে বলো তো দেখি? এটার মধ্যে কি হবে? এটা অ্যাপ্লাই হবে না? তাহলে ফাঁকা স্থানে এখন সাইন আছে, সাইন দিয়ে দাও। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস sin x প্লাস ফ্যাক্টরিয়াল বলে। ফ্যাক্টরিয়াল মানে বুঝো না? ধরো 2 ফ্যাক্টরিয়াল, এটার মান হবে 1 into 2। 3 ফ্যাক্টরিয়াল মান হবে 1 into 2 into 3, যা উত্তরে তাই। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এরকম। তারপরে sin x তার কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং এটা তো থামবে না, ডট ডট দিতে হবে। আচ্ছা তারপরে ছিল -1, এটা -1 দাও, আর নিচে থাকতেছে sin x। তারপরে লিমিট x টেন্ডস টু 0, এটা এটা কাটা গেল তাই না? তাহলে উপর থেকে sin x কমন নাও, ফলাফল কি হয়? 1 প্লাস বাই ফ্যাক্টরিয়াল 2, একটা সাইন কমবে তাই না, স্কয়ার
ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট, আর 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 নিচে হচ্ছে কত সাইন এক্স। এটা কাটা, এই যে ভাইরাস ডিলেট, এক্স এর মান 0 বসলে হর 0 হচ্ছিল এই সাইন এক্স এর কারণে, তাই না? তাহলে কি হবে এখন 1 প্লাস, এই দেখো সাইন 0 এর মান কত কে বলতে পারবে? 0 না? তাহলে এখন এক্স এর জায়গায় কত বসাবো? 0। তাহলে এটা 0, এটা 0, এবং প্রত্যেকটা পদের সাইন আরো বাড়তেছে, মানে এগুলোতে তো সাইন কমার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই সবগুলা কত হয়ে যাবে? 0। তাহলে উত্তর হচ্ছে 1। আমরা কি এটা বুঝছি? একটা অঙ্ক করতে পারবো? ঠিক আছে, তোমরা এখন একটা অঙ্ক করবা, সেটা হচ্ছে 4-এর 7 নম্বর, 4-এর 7 নম্বর অঙ্কটা সেম অঙ্ক করো। হ্যাঁ একই নিয়ম, 4-এর 7 করো। হ্যাঁ এরপরে দেখো, এটার ছবি কিন্তু তোলা হয়নি, তোমরা একদম খাতাতে তুলে দিয়ে দিও গ্রুপে। এরপরে আমরা করব হচ্ছে 4-এর 5 নম্বর, 4-এর 5। দেখো লিমিট x টেন্ডস টু 0 x e টু দি পাওয়ার x মাইনাস ln 1 প্লাস x বাই x স্কয়ার। সবাই একটু মনোযোগ দাও, এখানে যেমন ই টু দি পাওয়ার x এর একটা ধারা পাওয়া গেল, কি হলো মনোযোগ কই, ই টু দি পাওয়ার x এর যেহেতু একটা ধারা পাওয়া গেল, ln 1 প্লাস x এরও একটা ধারা আছে, ln 1 প্লাস x ধারা হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2, এখানে ফ্যাক্টরিয়াল হয় না, x কিউব বাই 3 x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস। আচ্ছা ফ্যাক্টরিয়াল হয় না, 1 হয় না, আর প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে এখন এইটাকে কিন্তু তুমি ওই যে এইভাবে লিখতে পারো যে ln 1 প্লাস একটা খালি ঘর, এখানে একটা x এর জায়গায় তোমরা এই কাজটা করতে পারো। হ্যাঁ যে কোনো সূত্রেই x এর জায়গায় তোমরা এই কাজটা করতেই পারো, যে এখানে যা দিব তাই হবে। বোঝা গেল? এটা কেন করতেছি? যাতে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে তোমরা কনফিউজ না হও যে এইটার তো এক্স এর সূত্র ছিল, এক্স স্কোয়ার থাকলে এখানে এক্স স্কোয়ার বসবে, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার হবে, এখানে সাইন থাকলে সব সাইন হবে, যা থাকবে তাই হবে। বুঝছি? আচ্ছা তাহলে এটার সূত্র ভাঙবো আর এটার সূত্র ভাঙবো, তারপরে ক্যালকুলেশন করব, হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করো x, এই যে ই টু দি পাওয়ার x এর সূত্র কি? 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ডট ডট ডট। এটা গেল, ডট ডট না দিলে কিন্তু হবে না, কারণ এখানে পদ সংখ্যা কিন্তু অসীম, ডট ডট না দেওয়া মানে কি তুমি এই যে কটা পদ লিখছো এই কটাই হবে না কিন্তু এটা, তাই না? মাইনাস, এখন এইটা সূত্র লেখো x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস কিউব বাই 3, এটা ফ্যাক্টরিয়াল হয় না, মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট, আর নিচে x স্কয়ার আছে থাক। এখন ভাইরাস কিন্তু এই নিচের x স্কয়ারটাই, এর জন্য আমরা x এর মান 0 বসাতে পারতেছি না, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 0। এখন একটা কাজ করি, এখানে আমরা x দ্বারা গুণ করে দিই, x প্লাস x স্কয়ার প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 2, একটা x বেড়ে গেল তাই না, ডট ডট মাইনাস, এখানে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস, তাও হয়তো ঠিকই বলছো, দুইটাই করা যেত, আমি গুণ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে বিষয়টা আরো বেশি ইজি করা যায়। এইবার দেখো কে কে কাটা, এটা কাটা, তাই না? তারপরে আর কোনটা, আর কোনটা তেমন কোনো কাটা যাচ্ছে না, আবার কমন নিতে হবে। হ্যাঁ কমন তো নিয়েই লাগবে। লিমিট x টেন্ডস টু 0, এখন সবার ভিতরে ন্যূনতম x স্কয়ার আছে, তো সেটা কমন নাও, এখানে হবে 1 প্লাস দুইটা x কমে যাবে আর কি, x টু দি 4 বাই 3 ডট 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 প্লাস এই যেটা এখানে হবে 1 বাই 2 তাই না, x বাই 3 প্লাস x স্কয়ার বাই 4 মাইনাস ডট 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 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা গেল কাটা। তাহলে তো ভাইরাস ডিলেট, এখন x এর মান 0 বসে তার কোনো সমস্যা নাই। কি এটা না, এটা হলো x, এটা 1, এটা হলো একটা, আর এখানে দুইটা হবে, ঠিক ঠিক বলছো। আচ্ছা ঠিকই আছে, তাহলে এখন
জিরো হয়ে গেলে এক্স এর মান জিরো হয়ে গেলে খালি টিকবে কে, এই ওয়ান টিকবে আর এই হাফ টিকবে, আর তো কেউ টিকবে না, তাই না? ওয়ান প্লাস হাফ সমান হচ্ছে 3/2, অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা, এটা একটা ছবি তুলে নিই। ওইটা লাগবে না, এমনিতেই পারবা। 3-এর 1 না 4-এর 3-এর 1 ছবি তোলা হয়নি, ওটা ওটা তো এমনি সহজ, পারবেন না? ওইটা লন কমন নিলে তো হয়ে যায়। আচ্ছা, আমি প্রবলেম সলভ করে দেবো না, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বর এটা হয়েছে সবার তো, হ্যাঁ কোনটা? 4-এর 6 পড়বো এখন, তারপর 5-এ যাব। এটা হয়েছে, হ্যাঁ আমি উপর থেকে মুছলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে কোথায় কোথায় ধারা ইউজ করতে হয় একটু খেয়াল রাখবা। এখানে এখানে এখানে, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা কত করব? 6 নম্বর, 4-এর 6, 4-এর 6 কি বলছে? লিমিট n টেন্ডস টু 0 ln 1 minus n by 3 minus 1 minus n 1/3 প্লাস 1, আর নিচে হচ্ছে n স্কয়ার। তাহলে ধারার জন্য আমরা দুইটা জায়গায় পাইলাম, একটা হচ্ছে e টু দি পাওয়ার x আর একটা হচ্ছে ln 1 plus x। আচ্ছা, এখন আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে 1 plus x পাওয়ার n। 9-10-এর এই সূত্রটা ছিল, তোমাদের যদি ফুল সিলেবাস থাকতো হয়তো তোমরা পাইতা। ধারার সূত্রগুলো পাইছো তোমরা, দ্বিপদী বিস্তৃতি 9-10-এ, তাই তো পাইছোই। এটার ফর্মুলা কি? 1 plus nx plus n into n minus 1 by factorial 2 x square, n into n minus 1 n minus 2 factorial 3 x cube dot dot dot। তো এখানেও আমরা কিন্তু x এর জায়গায় বক্স ক্রিয়েট করতে পারি, এরকম যেখানে যেখানে x থাকবে সেখানে এই বক্সগুলো হবে, মানে কি x এর জায়গায় যা বসাবো তাই হবে, তাই না? আচ্ছা, বক্স আকারটাও দেখি। অ্যাকচুয়ালি শূন্য স্থান এরকম 1 plus n into x খালি ঘর n into n minus 1 খালি ঘর স্কয়ার হবে n into n minus 1 n minus 2 factorial 3 এই যে খালি ঘর কিউব, এরকম এখানে যা বসাবো তাই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, কিন্তু সূত্র তো আমরা শিখছি প্লাস দিয়ে, সূত্র সবগুলাই আমরা কি শিখছি? প্লাস দিয়ে। তাহলে মাইনাসটা থাকলে এটাকে আমরা কি করতে পারি? n টেন্ডস টু 0, এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি 1 প্লাস, লিখতে পারি না এরকম? দেখো তো ইরিন, খেয়াল করো, এই দেখো। আবার এইখানেও আমরা কি করতে পারি? 1 প্লাস, আমরা আমাদের সুবিধা মতো তৈরি করে নিলাম মান ঠিক রেখে, তাই তো? এখন আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেবো, লনের সূত্রটা অ্যাপ্লাই করব আর এটা। আচ্ছা, অ্যাপ্লাই করতেছি। লিমিট n টেন্ডস টু 0। আচ্ছা, এই নিচের n স্কয়ারটা আমরা যদি এখানে 1/, ছোট করে দিয়ে রাখি তাহলে ভগ্নাংশ দাগ দেওয়া লাগে না, সমস্যা হবে এরকম লিখলে? সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন এইটাকে থার্ড ব্র্যাকেটে নিলাম, এই যে এটা সূত্র ভাঙো। তাহলে আমাকে একটু হেল্প করো, সেটা হচ্ছে কি এই মানটা এই গ্যাপে বসায় বসায় বলো, কোন মানটা? এই মানটা। তাহলে প্রথমে হচ্ছে n/3 গেল, তারপরে ও এটা মাইনাস, তারপরে মাইনাস n/3 স্কয়ার্ড বাই 2 প্লাস মাইনাস n/3 কিউব বাই 3 মাইনাস, আর লিখবো না, থাক, হয়েছে। কয়েকটা পদ লিখে ধারাটা বুঝাই দিতে পারলেই হয়েছে, বেশি পদ লিখে জায়গা নষ্ট করার দরকার নেই। আচ্ছা, এবার এটা মাইনাস, এবার এখানে আমাকে এইটা বলো, এইটা হচ্ছে এইখানে গ্যাপের জায়গায় কত বসবে? মাইনাসের। তাহলে এখানে বলো 1 প্লাস n। আচ্ছা, n এর জায়গায় কত বসবে? n এর জায়গায় কিন্তু 1/3, n হচ্ছে পাওয়ার, n কি পাওয়ার। তাহলে এখানে কিন্তু জিনিসটা একটু উল্টে গেছে, তাই না? n এর এই গ্যাপের জায়গায় বসতেছে n, আর পাওয়ারের জায়গায় বসতেছে 1/3। তার মানে যত n আছে সব n এখন কত হয়ে যাবে?
এন এ যাবে 1/3 আর ওই গ্যাপের জায়গায় কত বসবে মাইনাস এন। আচ্ছা একটু সাবধানে বলতে হবে তাহলে, তাই না? আচ্ছা তাহলে এন এর জায়গায় আমরা কত লিখবো 1/3 আর গ্যাপের জায়গায় লিখবো মাইনাস এন। তারপর 1/3 মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা আর দরকার নেই, আর দরকার নেই। আমরা কে পর্যন্ত বুঝছি না? এই ভাইরাস কিন্তু এন স্কোয়ার, ভাইরাস কি এন স্কোয়ার, এইটা ডিলিট করতে হবে। আর এক পদ লিখলে ভালো হইতো, কারণ এখানে এন স্কোয়ার কমন গেলে তখন আর কিছুই দেখা যাবে না, তাই না? আর এক পদ লিখলে ভালো হইতো, আর এক পদ লিখে। ঠিক আছে, আর এক পদ তাহলে কত হবে 1/3 1/3 মাইনাস 1 1/3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস এন কিউব। এবার দিয়ে দিলাম ডট ডট। এবার ঠিক আছে। আচ্ছা এটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপর থার্ড ব্র্যাকেট। আচ্ছা এবার আমরা লিমিট লিখে n টেন্ডস টু 0 1/n স্কয়ার লিখলাম। এখন আসো একটা হিসাব করি, সেটা হচ্ছে কি, ও এর সাথে যে প্লাস 1 ছিল সেটা তো ভুলেই গেছি। প্লাস 1 ছিল তাই না? এই প্লাস 1 এর সাথে এই মাইনাস 1 কাটা যাবে, এটা মাইনাস 1 না? তাহলে এটা কাটো। এবার আর কি কি কাটা যায় দেখো, একটা জিনিস দেখো, এখানে মাইনাস n/3 আর এইখানে এইটুক খেয়াল করো, এটা মাইনাস n/3 আর সামনে এসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটা। ঠিক আছে, সবাই বুঝতেছো? এরপরে আমাদের যা আছে n স্কয়ার আছে তাই না? তাহলে n স্কয়ার কমন নিয়ে নেই, আর কিছু কাটাকাটি করার দরকার নেই, কারণ ওগুলো জিরো হয়ে যাবে সব। এখান থেকে n স্কয়ার আছে না, ন্যূনতম n স্কয়ার, মানে আরো n বাড়তেছে, এখানে n স্কয়ার ন্যূনতম আরো বাড়তেছে, তাই n স্কয়ার কমন নিলাম। কি কি থাকে দেখি, এখান থেকে মাইনাস, এই দেখো 1/3 ভাগ হলো কত 2। আচ্ছা এখানে কত থাকে প্লাস মাইনাস n/3 3 কিউব হয়, ভাগ হচ্ছে 3 কিউব কেন? ওই যে কিউবটা তো 3 এর উপরে পড়বে, আর কিছু লেখার দরকার নেই এখানে। তারপরে এই যে মাইনাস আছে দাও, এই প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস লিখলাম 1/3 মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এর এখানে কত থাকবে 1, n স্কয়ার তো কমন চলে গেছে। এরপরে এই প্লাস এই মাইনাসে কি হবে মাইনাস 1/3 মাইনাস 1 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 3। এখানে একটা n থাকবে না, মাইনাস n, আর এরপরে এই প্লাসটা হবে মাইনাস ডট ডট ডট। আমরা কি এটা বুঝছি? তো এখন এই n স্কয়ার কাটা, ভাইরাস ডিলিট। এখন আমরা n এর মান 0 বসাবো, তাহলে টিকবে কে? শুধু এইটা টিকবে, আর এখান থেকে এটা টিকবে, আর এটাও n আছে, এরও n আছে, এগুলো 0 হয়ে যাবে। এবং এর পরের পদগুলো n আরও বাড়ছে, এর পরের পদগুলোতে n আরও বাড়বে, n এর মান 0 বসলে এগুলো 0। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 1/6 লিখে একবারে এটা উল্টা দিলে 1/6। আচ্ছা আর মাইনাস এখানে 1/3 এত, আর এখানে হচ্ছে 3 লসাগু নিলে কত হয় 3 মাইনাস 2/3, আর 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2। এখন এটুকের ক্যালকুলেশন চলো, মাইনাস 1/6 এই মাইনাসে প্লাস 2/9 ভাগ 2, তাহলে কত হবে মাইনাস 1/6, এখানে প্লাস এই 2 কাটা যাবে তাই না? দেখো 2/9 গুণ হচ্ছে 1/2, তার এর নিচে 1 আছে তাই না? তো এখন এটা উল্টাই দিলে এটা কাটা, ফলাফল মাইনাস 1/6 প্লাস 1/9। লসাগু কত হচ্ছে 9 আর 6 18 লসাগু তাই না? তাহলে হলো মাইনাস 3 প্লাস 2, তাহলে মাইনাস 1/18। আমরা কি এটা বুঝছি? অঙ্কটা বড় কিন্তু কঠিন না, সহজ আছে। হ্যাঁ বলো, বোঝো নাই? বুঝছো? আচ্ছা ছবি তুলছি এটার।
ওকে, এটা শেষ। 4 আমাদের শেষ হলো, এখন 5 দাগায় নিও, 5 দাগায় নাও। 5-এর 1 দাগাও, 5-এর 1, 5-এর 2, তারপরে 5-এর 5, 5-এর 6, 8, 7, এগুলো সবই লাগবে দেখতেছি। 5-এর 9, ওকে, এই কটা হলে হয়ে যাবে, আর বাকিগুলো লাগবে না, ওগুলো এমনি পারবা ইনশাআল্লাহ। 5-এর 1, 2, 5, 6, 7, 8, 9, এ কটা সবগুলোর মধ্যে। তাহলে এটা বুঝে ফেললাম, কিন্তু তোমাদের এই কয়টা অঙ্ক পারার মূল চালিকা শক্তি কিন্তু এই কয়টা, 1, 2, 3টা জিনিস। এগুলো হচ্ছে শর্ট নোটে ইনক্লুড করতে হয়। শর্ট নোট হচ্ছে সেই নোট যা তুমি বাসা থেকে এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত রিভিশন দিতে যাও। বাসা থেকে বের হবা, রিক্সায় বসবা, যে কয়টা ছোট পেজ রিভিশন দিতে যাবা তার মধ্যে এগুলো থাকবে, কারণ এটা মুখস্থ কিন্তু ভুলে যাওয়া স্বাভাবিক, তাই না? এরকম যে জিনিসগুলো একেবারে মুখস্থ করতে হচ্ছে সেগুলো শর্ট নোটে ইনক্লুড করে নিতে হবে, যাতে এক্সামের আগের মোমেন্ট আমরা দেখতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা 5 নম্বর দেখব। 5-এর 1, লিমিট x টেন্ডস টু 0 tan ax by sin bx। আচ্ছা, a আর b কে কোনো সময় মিক্স করা যাবে না, মিশে যাবে না। a আর b কোনো সময় মিশবে না, মানে যদি উপরে 4 নিচে 2 হতো তাও বুঝতাম যে 4 কে 2 গুণ 2 লেখা যায়, কিন্তু a আর b কে কিভাবে লিখবো, সম্ভব না, তাই না? তাহলে এটাকে আলাদাভাবে ম্যানেজ করতে হবে, এটাকে আলাদাভাবে ম্যানেজ করতে হবে। তাই ম্যানেজ করার সিস্টেমগুলো হচ্ছে 4টা সূত্র, আমি এটা বারবারই লিখি। 1, লিমিট x টেন্ডস টু 0, মনে আছে? sin x by x মান কত, 1। এটা আর একটা আছে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x by sin x, আর ওখানে দুইটা, আর এই tan এর সূত্র, তাই না? লিমিট x টেন্ডস টু 0 tan x by x মান হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 x by tan x মান হচ্ছে 1। এই 4টা সূত্র, cos এর হয় না, sin এর দুটা, tan এর দুটা। তো এখানে কোন জিনিসটা কনফার্ম করতে হবে, এই জায়গায় দুটো মিলতে হবে। এটার সাথে কয়েক গুণ x থাক আর না থাক, না মিলুক সমস্যা নাই, এই জায়গাগুলো কি হতে হবে, বাধ্যতামূলক মিলতে হবে, যা থাকবে তাই থাকতে হবে। তো এখন এইখানে আমরা লিমিট দিলাম x টেন্ডস টু 0, যেহেতু দুটাকে আলাদাভাবে ম্যানেজ করব, tan ax দিলাম, নিচে আমার কি দিতে হবে, x, সূত্রের জন্য লাগবে সেই ax, এখানে আবার গুণ করো যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। আবার লিমিট আলাদাভাবে ম্যানেজ করা মানেই লিমিট ভাগ হয়ে যাবে, bx গুণ হচ্ছে bx, বুঝছি? উপরের নিচে থেকে x x ক্যান্সেল। এখন এটুকের মান কত, 1, 1 ইন্টু a, এটুকের মান কত, 1, 1 ইন্টু b, ফলাফল হচ্ছে a বাই b। আমরা কি এটা বুঝছি? কঠিন তো না, তাই না? তাহলে এরকম অঙ্ক আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম না, কে কে পড়ছো? হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্রগুলো ছাড়া ডিফারেন্সিয়েশন এমন এক বৃক্ষ হবে যে বৃক্ষের কোনো পুষ্টি উপাদান নাই, মানে পার করে যাবা ঠিকই, দেখবা যে পারতেছো না। পুষ্টি উপাদানগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো। আচ্ছা, এটা মুছে ফেললাম, ছবি তোলা হয়েছে, তাই না? ঠিক আছে, এবার হচ্ছে 5-এর 2 নম্বর দেখো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax 1 মাইনাস cos bx। এইখানেও ওই একই সমস্যা, a আর b মিশানো যাবে না, আলাদা আলাদা ম্যানেজ করতে হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এটার জন্য ত্রিকোণমিতি যে সূত্র লাগবে সেই সূত্রটা কি,
1 মাইনাস কস 2 থিটা কি হবে এটা কে বলতে পারবে? 2 সাইন স্কোয়ার থিটা। রিলেটেড সূত্র 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কোয়ার থিটা। যে কোনো সূত্র লিখলে তার রিলেটেড সূত্র থাকলে লেখা উচিত, পার্থক্যটা বোঝা উচিত। মাইনাস থাকলে সাইন, প্লাস থাকলে কজ। আর থিটা এখানে যা থাকবে তার অর্ধেক হবে, থিটা এখানে যা থাকবে তার অর্ধেক হবে। এইটা মনে করার দরকার নাই যে এখানে 2 থিটাই সবসময় থাকবে, 4 থিটা থাকতে পারে, এই পাশে 2 থিটা হবে। থিটা থাকতে পারে থিটা বাই 2 হবে, এখানে 3 থিটা থাকতে পারে 3 থিটা বাই 2 হবে, মানে যা আছে তার অর্ধেক হবে। বোঝা গেল? আমি একটা উদাহরণ দেই, ধরো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা শিখেছি তাই না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? সবসময় কি a আর b থাকে না, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটটা বোঝানোর জন্য a আর b ইউজ করা হয় এরকম। তো এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরের সূত্র তাহলে কত হবে? 2 সাইন স্কোয়ার ax বাই 2, আর নিচে হবে 2 সাইন স্কোয়ার bx বাই 2। 2 2 কাটা, কিন্তু a আর b মিক্স হবে না, আলাদাভাবে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, না না, কারণ কি দেখো, তুমি যদি এটা বলো যে থিটা ছাড়া সাইন, এটার কিন্তু কোনো ভ্যালু নাই, কোনো মিনিং নাই। যেমন তুমি যদি সাইন লেখো এটার কোনো ভ্যালু নাই, কিন্তু যখন তুমি থিটা লিখবে ভ্যালু আছে, বুঝছো? এরকম। তাহলে এখন লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার ax বাই 2, তাহলে আমার কত লাগবে? স্কোয়ারটা পরে দিই, আমার এটার জন্য কত লাগবে? ax বাই 2 লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে আবার এদিকে গুণ ax বাই 2 লাগবে, তারপরে একবারে হোল স্কোয়ার দিয়ে দিই, মানে ওই স্কোয়ারটা। আবার নিচেও তাই করি, লিমিট x টেন্ডস টু 0 সাইন bx বাই 2 bx বাই 2 গুণ bx বাই 2 হোল স্কোয়ার। দেখো কোনো কিছু কিন্তু আমরা মিস করিনি, অনেকে কিন্তু এই স্কোয়ার দিতে ভুলে যায় পরে, তাই না? আচ্ছা, তো এখন এইখানে একটা কোশ্চেন তোমাদের হতে পারে, এই সবাই দেখো, প্রথমত লিমিট তো দুই জায়গা ছিল না, এক জায়গায় ছিল, আবার লিমিটের উপর স্কোয়ারও ছিল না, তাহলে লিমিটের উপর এখন তো স্কোয়ার পড়ছে। আসলে তাতে অঙ্কের কোনো কিছু ম্যাটার করে না। হ্যাঁ, লিমিট বলতেছে এক্স এর মান 0-র কাছাকাছি, কথাটা 5 বার বললেও মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? 5 বার কি 10 বার বললেও পরিবর্তন হয় না, এই কারণে আমরা এটার উপর স্কোয়ার কিউব যা কিছু দিতে পারি। বোঝো নাই? মানের পরিবর্তন যদি না হয় দেখাতে যায়, সমস্যা কি? এখন উপরে দেখো কি হবে, এই এই এক্স স্কোয়ার, এটা কিন্তু এক্স স্কোয়ার কারণ উপরে স্কোয়ার আছে, আর এটা কাটা, এই যে 2 মানে 4, এই যে 4 কাটা যায়, তো এই কাটা যাওয়ার পরে, চলক কাটা যাওয়ার পরে আমরা এগুলো 1 লিখতে পারবো, না হলে চলকের জন্য আবার লিমিট লিখতে হবে। লিমিট কার? এটা চলকের লিমিট। কার লিমিট এটা? যতক্ষণ চলক থাকবে ততক্ষণ আবার লিমিট লিখতে হবে, বুঝছো? এই যে এই এক্স এর নিচের এক্স কাটা, একই রকম সিচুয়েশন, উপরে স্কোয়ার নিচের স্কোয়ার, 2 2 কাটা। আমি 2 কাটার সময় বলতেছি 4, কারণ স্কোয়ারে 4 হবে, এটা স্কোয়ারে 4 হবে। এক্স কাটার সময় বলতেছি এক্স স্কোয়ার। তাহলে এখন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 স্কোয়ার ইন্টু a স্কোয়ার, 1 স্কোয়ার ইন্টু b স্কোয়ার, ফলাফল a স্কোয়ার বাই b স্কোয়ার। আমরা কি এটা বুঝেছি? একটা অঙ্ক তোমাদের দিলে করতে পারবা? ওকে, তোমরা 5-এর 4 করে দেখাও, 5-এর 4 সেম ম্যাথ, আরো ঝামেলা কম এটায়। দেখো এইটা যদি না পারো এটার অনুরূপ একটা অঙ্ক করে দিচ্ছি, বুঝছি? কেমনে বুঝে গেলা? আমি তো বুঝাই নেই। আচ্ছা ঠিক আছে, ওইটা করতেছি না, তাহলে একটা কাজ করি, 5-এর 5 নম্বরটা দেখাই দিই। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কোয়ার। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা 1 মাইনাস cos 7x, তার মানে এটা কত হবে? 2 সাইন স্কোয়ার 7x বাই 2, আর নিচে থাকতেছে 3x স্কোয়ার, তাই না? এই 2 আর 3 গুণ আছে না, এটাকে বের করে ফেলো। লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা সাইন
7x/2 আমার লাগবে হচ্ছে 7x/2 গুণ দিলাম 7x/2 আর নিচে থাকতেছে শুধু x এত লিমিটটা পরে দেই ডিভাইডেড বাই x এর পরে দেই লিমিট x টেন্ডস টু 0 তার উপরে দিয়ে দিলাম হোল স্কয়ার এই যে 2/3 দেখো তো বুঝছো কিনা হ্যাঁ হ্যাঁ আলাদা করে দিলেও হবে কিন্তু আমরা এটা এটা হ্যাঁ আলাদা এই যে এখানে দিলে হবে লিমিট x টেন্ডস টু 0 এটা দিলাম হ্যাঁ এটা দিলাম এবার ঠিক আছে তাহলে এটা যাবে কাটা এইটা আর এইগুলো কিন্তু কাটবো না হ্যাঁ তাহলে 2/3 গুণ এটা কত 1 নিচে 1 আর এখানে কত আছে 49/4 কাটাকাটি করলে কত হয় 49/6 শেষ আমরা হ্যাঁ আরে আল্লাহ আচ্ছা তাহলে এই অঙ্কগুলো 5 এর অঙ্কগুলো করে নিয়ে আসো ঠিক আছে তোমরা একটু হোমওয়ার্ক করো রোজার মাস তো তোমরা একেবারে অলস হয়ে গেলা